আমার গুরু মামুনুর রশিদি বলতো যে তোমাকে কেউ ইউজ করতে পারে না, এরকম সুযোগ আমি কমই পাইছি, কিন্তু ইদানিং পাওয়া যায় না। ছেলেমেয়েরা এতটা বেশি বাবা মার প্রতি দায়িত্বহীন হয়ে পড়ে এবং বাবা মাও কাজের চাপে ছেলে মেয়েদের ওইভাবে টেক কেয়ার করতে পারে না। আমার মনে হয় এই ফিল্মটা দেখে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এরও চোখ ছলছল হয়ে গেছিল, কারণ আমি তখন মনে করি না যে ওটা আমি অভিনয় করছি, আমি ওই মেয়েটার বাবা হিসাবেই ফিল করছি। ইমোশনালি আমি ওই গল্পের সাথে মিশে গেছিলাম। আমি মনে হয় না আমি অভিনয় করছি। খুবই দুর্দান্ত লাগছে, এবং বাবা মেয়ের যে একটা সম্পর্ক, এটা আমার মনে হয় প্রতিটা মানুষের, প্রতিটা মেয়ের, প্রতিটা বাবার দেখা উচিত। দর্শকের সবার যেরকম লাগছে আমারও ঠিক সেরকমই লাগছে। ফাইনালি আমি বলবো প্রত্যেকটা ছেলে মেয়ে এই ফিল্মটা দেখা উচিত, এবং বাবা মায়েরও ছেলে মেয়েদের প্রতি যে ধরনের ইমোশন ইদানিং পাওয়া যায় না। ছেলেমেয়েরা এতটা বেশি বাবা মার প্রতি দায়িত্বহীন হয়ে পড়ে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। এবং বাবা মাও কাজের চাপে ছেলে মেয়েদের ওইভাবে টেক কেয়ার করতে পারে না। আমার মনে হয় এই ফিল্মটা দেখে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে বাবা মেয়ে, ছেলে মার কীরকম সম্পর্ক হওয়া উচিত, কীরকম ইমোশন হওয়া উচিত। হ্যাঁ মনে হয় আসাদ তো আমাকে মনে হয় এখানে ডেকে আমার অ্যাক্টিংয়ের যে 16 কলা পূর্ণ, এটা একটা সুযোগ দিচ্ছে। এটা আমার ফার্স্ট ওটিটি ছিল, পরে অবশ্যই আমি করছি হলো তাজমহল। এটা পরে আসছে, ওই তাজমহলটা আগে আসছে। এক্সপিরিয়েন্স তো অবশ্যই ভালো, অভিনয়ের বৈচিত্র্য পাচ্ছি। এক সময় তো সবাই বলে যে ও টেলিভিশনে বা ইউটিউবে এক ঘরানার কাজই করছে, হাস্যরসাত্মক, এরকম সুযোগ আমি কমই পাইছি। কিন্তু আমি তো বেসিক্যালি মঞ্চের অ্যাক্টর। মঞ্চের যে আমার নাটক দেখছে সংক্রান্তি, সবাই তখন বলতো যে আমার গুরু মামুনুর রশিদি বলতো যে তোমাকে কেউ ইউজ করতে পারে না। হয়তোবা এই সুযোগটা হয়েছে, এই জন্য আমি আসাদের প্রতি কৃতজ্ঞ। শেষ প্রশ্ন, বৈচিত্র্যপূর্ণ কাজে আমরা ডে বাই ডে আপনাকে দেখতে পাবো না, এবং আপনিও আসলে সেই উদারতা দেখাবেন কিনা এবার থেকে? অবশ্যই 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 অবশ্যই। থ্যাংক ইউ।